السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي ويا مرشدي ويا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على سيد المرسلين ورسوله الحبيبين الأشرفين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرسلنا ووصيلتنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
ঘোষিত আপনি পাক কালামে আপনি রহমতেরি বান্দারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
এই দুরূদই করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন দুরূদ পড়ার জন্য। নবী দু জাহান নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাসরের মাঠে বান্দা যদি সমস্ত আমল দিয়ে থেকে যায় আর ওই সমস্ত আমলের মধ্যে নামাজ রোজা হজ যাকাত এগুলো আদায় করতে গেলে সাবলার পরিমাণ যদি এর মধ্যে কোনো রকমের একটু উল্টো মেডিসিন ঢুকে যায়, যেমন হারাম কাজ হারাম লক্ষ্য এরকম ঢুকে গেলে হজ দেওয়া শেষ হয়ে যাবে, যাকাত দেওয়া শেষ হয়ে যাবে, নামাজের পরে দোয়া করা শেষ হয়ে যাবে। যদি হারামের সাথে আমাদের সম্পর্ক থাকে, এজন্য নবী বলেন যে সে যেন বেশি বেশি দুরূদ পড়তে থাকে। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে আল্লাহ পাক বলেন যে আমি তাকে বন্ধু বলে ডাক তো দিবই, আর নবী বলেন আমি তাকে হাসরের মাঠে আমি মুবারক হাসতে হাসতে তাকে আমার ফুল মুবারকে জ্বালায়া আমি জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ার মধ্যে আমাদের কোনো ক্ষতি দুনিয়াতেও নেই আখিরাতেও নেই। এখন এখানে আমরা পয়সা যত দুরূদ করব তত আল্লাহর সান্নিধ্যে চলে যাব, রাসূলের সান্নিধ্যে চলে যাব। ওই রকম ভাবে দুরূদ করতে করতে মানুষকে যদি মারাই যায় কোন মুহাদ্দিসের ফতোয়া লাগবে না, কোন মুফতির ফতোয়া লাগবে না, কোন মুফাসসিরের সাইন লাগবে না, বিনা দলিলে সে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এমন একটা লফজ মুখস্থ করে এমন একটা লফজ সে জপে তার মৃত্যু হয়েছে, যে লফজটা দুনিয়ার কারো নাম নেই, একমাত্র নাম হলো মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার সান্নিধ্যে যদি কেউ যেতে চায় বেশি বেশি ওনাকে স্মরণ করতে হবে। আবার এই দিক থেকে সরাই দেওয়ার জন্য রাসূল বলে গেছেন কিছু আর আলেম হয়ে থাকবে, বাবার জালেম হবে না, বাবার জালেম হবে না। কোন হিন্দু খ্রিস্টান তোমাকে দুরূদ পড়তে বাধা দিবে না, ওরাই দিবে যারা উল্টো কিছু জিনিসকে সুন্নাত করে ধারণ করবে, বলবে মাথার মধ্যে বেলেট লাগানো সুন্নাত। ওই রকম আকার আকৃতি নবী বলে দিয়ে গেছেন যে তারা সব সময় মাথার মধ্যে শেভ করবে, আবার আগে মাথায় থাকবে মেসওয়াক, সব সময় পকেটের পুড়ে থাকবে, কানের পুড়ে থাকবে। আর মানে সে কিনা আমি রাসূলের প্রেমিক না, বরং সে রাসূলের দুশমন। কারণ বিনা দলিলে কেউ জানে যে কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, একটু যদি বলে যে মুহাম্মদের কথা এত বড় কেন, ওই যে উমাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব কষ্ট দিয়েছিল আর বলেছিল এই মুহাম্মদের গোলামি চাই তোর জন্য আমি জান্নাতের ব্যবস্থা করব। এই হাবশীর কালো বিলাল বলে না, আমাকে যখন কেউ আশ্রয় দেয় না তখন আমার আশ্রয় কার একজন ছিল, আমার যিনি আশ্রয় দিয়েছেন তিনি হলেন মুস্তাফা আরবি নবী দু জাহান নবী রাহমাতুল্লিল আলামিন। তো যাই হোক, এই বিলাল নবীজিকে ভুলে নাই, না বলার কারণে নবীজির আশক মহব্বত এত বেশি ছিল, যার কারণে নবীজি যখন মেরাজ রজনীতে মেরাজ শরীফে গিয়েছিলেন জান্নাতের মধ্যে ওই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুবারক যে পায়ের মধ্যে যে মুবারক আগে নাকি শুনতাম তক্তা দিয়ে জুতা বানানো থাকতো, খরমের জুতা বলে, খরমের জুতা, এই মুবারক খরমের জুতা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুবারক পায়ের মধ্যে লাগানো, আর জান্নাতের মধ্যে নবীজির সামনে নবীজির আগে যে লোকে হাঁটতেছে, জিবরাইলকে জিজ্ঞাসা করে, নবী তো অবশ্যই জানেন, নবীজি জানার পরেও জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, নবী তো অবশ্যই জানেন যে আমাকে নিয়ে মহব্বত করতো হাবশীর গোলাম সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ছাড়া কেউ জান্নাতে আমার আগে আসতে পারবে। তো ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগে ওই খরম জুতা দিয়ে হাঁটছে। নবী আওয়াজ শুনে জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, ওই যে আমার সামনে লোক দেখা যাচ্ছে না কিন্তু খরমের আওয়াজ হইতেছে, সেই ব্যক্তিটা কে? এই জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার উম্মতের মধ্যে একটা নাহিস একটা বান্দা, যে হাবশীর মধ্যে একটা নগণ্য একটা লোক, যার নাকের কোনো সিরিয়াল ঠিক নেই, চোখের কোনো সিরিয়াল ঠিক নেই, জবানের কোনো শুদ্ধতা বিশুদ্ধতা নেই, জবানের কোনো সিরিয়াল ঠিক নেই, তিনি হলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। এমন প্রেরিত হয়েছে, কিভাবে হয়েছে? নবীজির আগে জান্নাতে কিভাবে গেল? নবীজির মহব্বতটা দেখালো। ওই যে আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর প্রেমিক হিসাবে, নবীর গোলাম হিসাবে, নবীজির গোলামিতে আমাদেরকে আল্লাহ পাকের গোলামিতে
সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি তোমাদের জন্য এমন একটা জায়গা রেখেছি যে জায়গাটার নাম হয়েছে জান্নাত। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর একটু পরে আবার বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কোনো বান্দা আমার ওই নিয়ামতের নাশকর আদায় করে আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করে আমি তাদের জন্য এমন একটা জায়গা রেখেছি যেটাকে আমার আল্লাহ বলেন, যেটা সম্পর্কে আমার আল্লাহ নার তথা ফিতনার বলেছেন, দুজক বলেছেন, হেল বলেছেন, যেটাকে বলা হয় দুজক। আমার আল্লাহ বলেন যারা আমার নাশকর বান্দা হয়ে যাবে, আমার প্রতি নাশকরিয়া আদায় করবে, আমি তাদের জন্য একটা বাসস্থান দিয়েছি, সেই জায়গাটা হলো জাহান্নাম। জুড়ে পুরি নাউজুবিল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই কি জাহান্নাম চাই? যদি আমরা জান্নাত চাই আমাদের আল্লাহর অনুগত হতে হবে, রাসূলের অনুগত হতে হবে। আর যদি রাসূলের অনুগত না হই তাহলে আমার আল্লাহ আমাদের জন্য একটা জায়গা রেখেছেন, ওই জায়গার নাম জাহান্নাম। আর যদি আমরা আল্লাহর অনুগত হই, নবীজির অনুগত হই, আল্লাহ পাক আমাদের জন্য একটা জায়গা রেখেছেন, যে জায়গাটার নাম অনেক আছে। দারুস সালাম, দারুল খালার, দারুল খুলুদ, দারুল নাঈম, দারুল কাদার, দারুল আরাম, অনেক জায়গা আল্লাহ রেখেছেন। মূল আমরা একটা চিনি, কেউ বলে বেহেশত আর কেউ বলে স্বর্গ, আরেকটা কেউ বলে দুজক, কেউ বলে জাহান্নাম, কেউ বলে নরক। আমার আল্লাহ বলেন যারা আমার হাবিবুল্লাহর অনুগত করবে, আমার অনুগত করবে। আমার আল্লাহ কেন হাবিবের অনুগতের কথা বারবার বলে বারবার বলে? কোরআনুল কারীমের মধ্যে এমন কোন মুফতি সাহেব, এমন কোন মুহাদ্দিস সাহেব, এমন কোন কোরআনের হাফেজ সাহেব একটা আয়াত দেখাইতে পারবেন না যে কোন এক জায়গায় আয়াতে আল্লাহ পাক শুধু আল্লাহ পাককে অনুগত করার জন্য বলেছে, হাবিবকে অনুগত করার জন্য বলে নাই। যে জায়গায় আল্লাহ পাকের কথা বলেছে সেই জায়গার মধ্যে হাবিবুল্লাহর অনুসরণ ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যে জায়গার মধ্যে বলেছেন নিজের শান, সেই জায়গার মধ্যে হাবিবুল্লাহর শান তুলে ধরেছে রে। আরে যে জায়গার মধ্যে কোরআনের মধ্যে তো বিভিন্ন জায়গায় আছে, অন্য এক জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াই তুতিউহু তাহতাদু। তোমরা যদি আমার রাসূলের গোলামিতে ঢুকে যাও, তোমরা যদি আমার রাসূলের অনুগত্যে ঢুকে যাও, আমি তোমাদের সামনে 100টা ফুলের মালা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। হেদায়েতের মালা আমার মুবারক হাতে তোমাদের গলে পরায়া দিব। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন? তাহলে আমাকে প্রশ্ন করতে হবে, আল্লাহ আপনার মদিনাওয়ালা, আপনার হাবিবুল্লাহ, আপনার নূর নবীজিকে যদি মাইনাস করে আপনার কাছে চলে আসি, আল্লাহ বলেন না আমার কাছে আসা যাবে না। কারণ আমার ইসলাম প্রকাশ করার জন্য আমি একটা গুপ্ত বন্ধা ছিলাম। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় কুনতু খানজা মাফিয়ান ফাআহবাবতু, কুনতু খানজা মাফিয়ান ফাআহবাবতু উমরা ফাআনওয়ারা ফাল খালকা। আরেক হাদিসে আমার নবী বলেন আমার আল্লাহ পাক একটা গুপ্ত নামে একটা বান্দা ছিল, আমি আল্লাহকে প্রকাশ করে দিলাম। আর আমি যখন আল্লাহকে প্রকাশ করে দিলাম, আল্লাহ পাককে আমি কেমন করে প্রকাশ করলাম? আল্লাহর জাতি নূর হইতে আমাকে যখন আল্লাহ বানায় দিল রে বন্ধু, বানানোর পরে আমার আল্লাহ শান গান আমি নিজেই করতেছি। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার নবী বলেন আমার ইদা যুকিরতু ওয়া যুকিরতা মাই, আমার আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন ইদা যুকিরতু ওয়া যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর শান কইবে, যেখানে আমি আল্লাহর শান গাইবে, যেখানে আমি আল্লাহর শান উঠবে, সেই জায়গায় আপনি নবীর শান উঠতে হবে। আর যেই জায়গায় আপনি নবীর শান উঠবে না, সেই জায়গাটাকে আমি প্রথম আসমান পর্যন্ত তুলব না। প্রথম আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। আমার আল্লাহ বলেন আমার নবীজিকে যদি কেউ মহব্বতের সঙ্গে ডাকে, এরপরে যদি আমাকে ডাকে, আমি তার কাছে এমন হয় তাকে আমি শুধু ইনসান রাখি না, তাকে আমি কোনো আলেম রাখি না, তার আলেম নামের সঙ্গে ওলি যুক্ত করে আমার বন্ধু বানায় নেই। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলতেছেন আমার আল্লাহর
পর ওই সমস্ত আয়াতের তাৎপর্য যদি বলতে হয়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নাম অবশ্যই আপনারা সকলেই শুনছেন কি শুনছেন না? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নাম অবশ্যই আমরা অনেকে জানি। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের বাদশাহী গিফট তথা হাদিয়া উপহার দিয়েছিলেন। এই যখন সারা দুনিয়ার তাম দুনিয়ার জাহানের বাদশাহী আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে দিলেন, আমার আল্লাহ ওনাকে একটা জিনিস হাদিয়া দিয়েছিলেন। যে হাদিয়া হিসেবে একটা জিনিস দিয়েছিল, সেই জিনিসটার নাম হলো মুবারক তক্তা, তথা আমরা সাধারণত বলি একটা তক্তা। ওই মুবারক তক্তা দিয়েছিলেন, যে তক্তাটার দূরত্ব হলো প্রায় 27 মাইল দূরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তক্তাটার দূরত্বের মাইল হলো 27 মাইল, কিন্তু ওই 27 মাইল যে মুবারক তক্তা, ওই তক্তার মধ্যে দু জাহানের যে ইনসান যা আছে সমস্ত কিছু সহ, এবং কি দু জাহানের যত পশু পঙ্খী আছে সমস্ত কিছু সহ ওই মুবারক তক্তার মধ্যে রেখে 6 ঘন্টার মধ্যে আমার নবী ইসমাঈল, আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সারাটা দুনিয়া 6 ঘন্টার মধ্যে সফর করতে পারতেন। সুবহানাল্লাহ। কেমন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনার কথা, পশু পাখি তরুলতা গাছ বৃক্ষ পাতা সমস্ত কিছুর কথা আমার নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আর আমার নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার কথা, ওনার মুবারক বাণী সমস্ত কিছু বুঝতে পারতেন। হঠাৎ করে একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন সফরে বের হলেন। জিন ইনসান সমস্ত কিনে শুধু জিন ইনসানকে নিয়ে যখন সফর করেন, হঠাৎ আরেকদিন সফরে শুরু হলেন। ওই মুবারক তক্তা নিয়ে যখন এক কৃষি কাজওয়ালা জমিনে কৃষি কাজ করতেছে, তার মাথার উপর যখন আসলো ওই কৃষি কাজওয়ালা, ওই কৃষক ব্যক্তি উপর দিকে বলায় সুবহানাল্লাহ, ওই যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ কত শানদার একটি মুবারক তক্তা দান করেছেন, কত শানদার একটি মুবারক তক্তা দান করেছেন। যে তক্তাটার দৈর্ঘ্য শুনেছি 27 মাইল লম্বা, যে তক্তার মধ্যে সমস্ত জিন ইনসানকে নিয়ে মাত্র 6 ঘন্টার মাথায় তামাম দুনিয়া সফর করে ফেলে দেয়। যে দুনিয়ার কোনো কুল কিনারা নাই, সেই দুনিয়া মাত্র 6 ঘন্টায় বেড়ায়। আরে নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে সেই কথা শুনতে পেলেন। এই মুহূর্তে ওই কৃষক বলার মাথার নিচে দিয়ে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম ওই তক্তা মুবারক খাপ করে মুবারক এই কদম জমিনের মধ্যে নেমে গেলেন। ওই জমিনের মধ্যে যখন নেমে গেলেন তখন ওই কৃষককে বললেন, এই জায়গার মধ্যে কে আছো? ওই কৃষক ব্যক্তি অভাবী, গরিব, একদম নিষ্কুল। এই ব্যক্তি বলতেছে, হুজুর, সে ভয়ে কম্পিত হয়ে যাচ্ছে, সে কম্পিত হচ্ছে, ভয়ে তো তোমার পরে কাঁপছে, বলে হুজুর আমার মনে হয় জাদু হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না হুজুর, আমি শুধু আপনার শানদার তক্তা মোবারক দেখে আমি পড়ছি একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ব্যক্তি, তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, তোমার কই সুবহানাল্লাহ এতটুকু পাওয়ার আমার কই যে তক্তা এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পাওয়ার হলো সুবহানাল্লাহ।
যিনি জলিলুল কদর পয়গম্বর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার নাম আমরা সকলেই জানি, যে উনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যেতেন। কথোপকথন করতে যাইতেন, ওনার জন্য আল্লাহ একটি লকব দিয়েছেন, যে লকবটা হলো কালামুল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মুসার জবান আল্লাহর জবানের সঙ্গে হয়। আল্লাহ কথা বলে জবানে, যেভাবে এই মুসার সঙ্গে আল্লাহ সেভাবে কথা বলে। সুবহানাল্লাহ। এজন্য ওনার একটা লকব হলো, উনি হলেন কালামুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলেন। কালামুল্লাহ তার মানে কোরআন না, কালামুল্লাহ তার মানে কোরআন না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা থেকে ওনার কালাম। ওই তো বলেছেন জলিলুল কদর পয়গম্বর, একদিন যাবেন ওই নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে যখন শুনতে পেলেন, একজন মহিলা ওনার কাছে আসলেন, বলতে লাগলো, এই গরিব মহিলা বলতেছে, হুজুর শুনেছি আপনি বনি ইসরাইল জামানার, আমাদের বনি ইসরাইল জামানার একজন প্রধান নবী, আপনি শুনেছি আল্লাহর সঙ্গে নাকি কথা বলেন, এখন নাকি শুনেছি তুর পাহাড়ে যাবেন। উনি বললেন অবশ্যই যাব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন বললেন, ওই গরিব মহিলাটা বলল, হুজুর আমার একটা আরজি আল্লাহর কাছে তুলে ধরবেন, আমার একটা আরজি আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, কি আরজি বলতে হবে? আমি তো মুখস্থ কিছু বলতে পারবো না, আমি তো আখিরি জামানার পয়গম্বর না যে আমি আপনার বিষয়ে জানবো, আপনার মনের ভিতর কি হয় আমি জানবো। আরে আপনি বলেন কি বলবেন? তখন সেই মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ও মহিলা আপনি যদি বলার হয় বলে দেন। তখন সেই মহিলাটা বলল, হুজুর আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে বানাইলেন, আমাকে বর দিলেন না, বাড়ি দিলেন না, কোনো কিছুই দিলেন না, আমি কেমন করে থাকবো, কি খাইবো? বলেন যে ঠিক আছে। এই কথা শুনে উনি আরো কিছু পথ চললেন। হঠাৎ করে আরেকজনের সঙ্গে দেখা, আরেকজন ধনী ব্যক্তি। ওই ধনী ব্যক্তি প্রশ্ন করলো, ও মুসা কালিমুল্লাহ আপনি শুনেছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন? আমার নবী বলেন অবশ্যই যাব। আমার মহিলাটা বলল, ওই ব্যক্তি বলতে লাগলো, আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমাকে কেন তো ধনী বানাইলো, আমাকে কেন তো বড় লোক বানাইলো? আল্লাহ তো আমাকে বড় লোক বানাইছে, এত টাকাওয়ালা বানাইছে, ওই টাকার হিসাবগুলো আমি বুঝাইতে পারি নাই, ওই টাকাগুলোর হিসাব আমি বুঝাইতে পারি নাই, ওই টাকাগুলোর হিসাব বুঝাইতে গিয়া আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই। মুসা কালিমুল্লাহ বলেন ঠিক আছে আপনারটা বলবো। এরপরে আরেকজনের কাছে গিয়ে বলতেন, যার কোনো অঙ্গ নাই, অঙ্গহীন বলা হয়। আরেক ব্যক্তি নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কাছে এসে হাজির হয়ে গেলেন। আয়েশা বলতেছে, হুজুর আপনি নাকি শুনেছি পাহাড়ের তুলে সিঁড়ে উঠবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। আমার নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই যাব, অবশ্যই যাব। তাহলে এখন কি হলো? সে অঙ্গহীন ব্যক্তিটা, তার হাত নাই পা নাই, সে বলতে লাগলো, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ আমাকে কোন কারণে বানাইছে, আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, আমাকে অঙ্গহীন অবস্থায় বানাইছেন, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কিছুই করতে পারি না। যখন সেই ব্যক্তি কথা বলল, আমার নবী বলেন ঠিক আছে আমি বলবো। তখন নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। পাহাড়ে দূর চলে গেলেন। পাহাড়ে দূরে যখন চলে গেলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওনার সাথে কথা বলা শুরু করলেন আল্লাহ পাক নিজের জবান দিয়া। আল্লাহ পাক ৭০,০০০ থেকে ৭২,০০০ মাইল দূরে পর্দা দিয়ে, নুরানি পর্দা, আবার ৭২,০০০ নুরানি পর্দা দিয়েছেন। এক একটা নূরের পর্দার দূরত্ব হলো ৫ থেকে ৫৫০ বছরের রাস্তা। এতটুকু রাস্তা দূরত্ব দিয়া এরকম ভাবে ৭০ থেকে ৭২,০০০ পর্দা টাঙায়া আমার আল্লাহ কথা বলতেছেন মুসার সঙ্গে। মুসা আলাইহিস সালাম যখন কথোপকথন শেষ করলেন, কথাবার্তা শেষ হয়ে গেল, ফিরে আসবেন, হঠাৎ করে এই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আর মস্তক, মাথা মুবারকে, প্রেম মুবারকে হঠাৎ করে তিনটি প্রশ্ন জাগলো। বলতেছে, আল্লাহর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমার আল্লাহ বলে, মুসা কি হলো, পাগল হইলি কি? বলে, আল্লাহর একটু প্রশ্ন আমার বাকি রয়ে গেছে। বলে, কি বলো? বলে, একজন ব্যক্তি আমাকে বলেছে আপনি তাকে কেমনে গরিব বানিয়ে দেন, তার কোনো টাকা নেই,
আল্লাহ বলেন মুসা অবশ্যই তাকে বলে দিবে সে যেন বেশি বেশি করে করে আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বেশি বেশি করবে আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন আল্লাহর একটি প্রশ্ন বলে কি বলেন বলেন একজন ব্যক্তি বলল আপনি তাকে এত টাকা বানাইলেন যে টাকার কারণে সে হিসাব দিতে পারে না, যে টাকার কারণে সে যাকাত দিতে পারে না, হিসাব করতে গিয়েতে সে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, তার সম্পত্তি আপনি একটু ক্ষমায় দিতেন। আমার আল্লাহ বলেন মুসা তাকে বলবে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে। আমার নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর একটু জিন্দেগি নম্বর আপনি এমন একটা ব্যক্তি বানাইছেন যে ব্যক্তিটাকে আপনি এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহ বলে কোন কি হইল বলে আপনি তাকে তো ভালোবাসেন কিন্তু তাকে কেন হাত দিলেন না, তাকে কেন পা দিলেন না, আপনি কি তাকে অঙ্গহীন হিসেবে ভালোবাসেন? আল্লাহ পাক বলেন রে মুসা কালিমুল্লাহ আমি অবশ্যই তাকে হাত ছাড়া পা ছাড়া তাকে আমি বেশি মহব্বত করি। বলে কোন সে কি করতে হবে, তাকে কোন কাজে বানাইলেন? বলে মুসা তাকে বলবে আমি যে দুজক বানাইছি দুজকের একটা ছিদ্র বন্ধ করার জন্য তাকে বানাইছি। সুবহানাল্লাহ। এইরকম ভাবে মুসা আলাইহিস সালাম তিনটা প্রশ্ন নিয়ে আবার ফিরতে লাগলেন। ফেরার পথে সর্বপ্রথম পেয়ে গেলেন ওই যে অঙ্গহীন ব্যক্তি, যে অঙ্গহীন ব্যক্তি বাইপাস ভাই সালামতে বের হয়। এই নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরতে আসলেন ফেরার পথে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সাক্ষাৎ করলেন। সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে গেল ওই অঙ্গহীন ব্যক্তির সঙ্গে। ওই অঙ্গহীন ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলো ও নবী মুসা কালিমুল্লাহ আমার যে বিষয়টা বলেছিলাম আপনি কিছু করছেন নি? ওই নবী মুসা আলাইহিস সালাম বলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে বানাইছে হাত ছাড়া পা ছাড়া অঙ্গহীন, তার মানে আল্লাহ আপনাকে দিয়ে আল্লাহ সুযোগের একটি ছিদ্র বন্ধ করবে। এই কথা শুনতে অঙ্গহীন ব্যক্তি আওয়াজ করে বলে আরে আল্লাহ আমাকে তো মজুদা বানায় নাই, আল্লাহ আমাকে এমন একটা কাজ করবে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। সেই ব্যক্তিটা আওয়াজ করে পড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন ওই ব্যক্তিটা পড়ে নিল তার হাত বাজাইলো পা বাজাইলো পুরো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে কেমন ফজিলত, যখন পড়তে গিয়ে তাকে হাত দেয় নাই পা দেয় নাই, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাকে পর্যন্ত কবুল করে দিলেন, হাত দিলেন পা দিলেন বন্ধু। আরেকবার যখন আসলেন আরেকটু সামনে গেয়া এমন এক ব্যক্তিকে ওই যে দুর্দশাওয়ালা গরিব ব্যক্তিটাকে ভাইলেন। সেই গরিব ব্যক্তিটাকে বলতেছে আরে তোমার বিষয়টা আমি আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম। বলে হুজুর কি হলো, আমার বিষয়টা সম্পর্কে আপনি কি বলেছেন? বলে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলেছে, তুমি বলো আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি বলল আল্লাহ যখন আমাকে বলেছে আমি আলহামদুলিল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ যখন বলতে লাগলো ওই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে মনের মধ্যে আরো বাড়তি শুরু হয়ে গেল। ওই তৃতীয় নম্বর ওই যে ধনী ব্যক্তিটা, ওই যে গরিব ব্যক্তির কথা বলতেছিলাম, গরিব ব্যক্তিটাকে আল্লাহ যখন বললেন তুমি একটু শুকরিয়া আদায় করো আল্লাহ, শুকরিয়া আদায় যদি করো তাহলে কি হবে জানো, তুমি শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তোমার ওই ধনের মধ্যে বরকত দিবেন। সেই গরিব ব্যক্তিরা বলতে লাগলো আরে আমাকে আল্লাহ কিছুই দিল না, আমি কিসের আবার শুকরিয়া আদায় করব? ওরকম যখন বলতে লাগলো সেই কথা বলার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গজব হয়ে ঘূর্ণিঝড় এসে এমন একটা বাতাস দিল তাকে একদম নিরুচ্ছেদ করে নিরুদ্দেশে ফেলে দিল। তার কোনো আর থাকার জায়গা রইল না, তার আর সামান্য পরিমাণ কিচ্ছু ছিল না। সমস্ত কিছু আল্লাহ বাতাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় যা ছিল এমনকি মাটির নিচে যা ছিল সমস্ত কিছু একদম নিয়ে তাকে একদম ফকিরকে বানায় ছেড়ে দিয়েছে। কেন? সে শুধু আল্লাহর নাফরমানি করার কারণে। আল্লাহ গরিব বানাইছে, আল্লাহ বলে শুকরিয়া আদায় কর, সে বলে আমি গরিব
হায়াতে তৈয়বা দান করেছেন এবং মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আবার উঁচু করতে জুড়ে সুরে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুকরগুজার বান্দাদেরকে শুকরগুজারি করার জন্য বলতেছেন, শুকরগুজার হও তোমরা, শুকরগুজার হও। শুকরগুজার হওয়ার মধ্যে যে কি আছে, শুকরগুজার বান্দা হওয়ার মধ্যে অনেক ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। যাই হোক, এরকমই যে বাহিরে যে আলোচনা কথা বলার সময়, ওয়াজ করার সময় যদি চতুর্দিকে আওয়াজ এরকম হয়, মাথা এসব চলে যায়। এই ঘটনা পুরোপুরি সুন্দরভাবে করতে পারলাম যে বাইরে আওয়াজ, এদিকে একবার আওয়াজ, এটা ধাক্কাইতে আবার এদিকে আওয়াজ, এরকম আওয়াজের মধ্যে আওয়াজ হলে মাথা একদিকে খোলা হয়ে যায়। মানে যা সিরিয়ালে আসতে থাকে এরপরে এগুলো আসে না। এজন্যই হুজুর যখন আলোচনা করবেন, ইমাম সাহেব কি বলে, বাচ্চাদেরকে নিয়ে কাছে বসাইলে ভালো, এরকম ছেড়ে দিলে তারা এমনি শয়তানের নিচে আঙুল দিবে, কারণ তারা এমনিতে শয়তান। আর তাদের সঙ্গে এমনি ৭০,০০০ সবসময় শয়তান লাগাম নেয়। মদিনায় মসজিদে নববীতে কি সুন্দর, নবীজি কি শিক্ষা দিয়ে গেছেন, এক একজনের ছেলেকে এক একজনের কাছে রাখেন। আমার ছেলে আমার কাছে, আপনার ছেলে আপনার কাছে, এরকম ভাবে যদি থাকে, ছেলে কারোর সঙ্গে কথা বলতে পারবে। এবং তারা যদি একটা লাইন নেয়, আর এক লাইনকে ৭০ লাইন বানাই দেবে, এরকম ভাবে আনতে আনতে করে লাস্টে সমাজ নষ্ট। সেই জন্য ওদেরকে শিক্ষা দিতে হবে। এখন থেকে যদি ওরা মসজিদে আসে, তাহলে ওদের সম্পর্কটাই দেখবে মসজিদের সঙ্গে। কারণ ওর মসজিদে এখন আসতেছে, হাসতেছে, বসতেছে, খেলতেছে, ওইরকম ভাবে আস্তে আস্তে তাদের অভ্যাসে পরিণত হবে। তারা অভ্যাস অনুযায়ী নামাজ পড়ুক বা নাই করুক, মসজিদের একটা কাজ ধরে মসজিদে এগিয়ে আসবে। অনেক তো আমরা জায়গা করি, অনেক মসজিদে গেলে বোঝা যায় মুসল্লি মনে যাবে তার দাড়ি চুল একদম লাল হয়ে গেছে, মসজিদের সঙ্গে সম্পর্ক নেই। তাকে জিজ্ঞাসা করলে মসজিদে যাবে, ওইটা কি? আমি যখন বেরাইতে গিয়ে তোকে প্রশ্ন করলাম, আসতে পারে না, আসতে পারে না, সারা শরীর কম্পিত, বললাম চলেন মসজিদে যাই, ওইটা কি? মসজিদ আবার কি? আপনি মুসলমান? সে বলে জি। কোন তো লাই লাইল্লাহ না করে খেলা। আমি বলছি আমি ইমাম সাহেব, আমি বলছি লাই লাইল্লাহ বলেন, ওইটা খেলা। চিন্তা করেন, সে মুসলমান দাঁড়িয়ে আছে, অথচ বৃদ্ধ মরে যাবে, ছেলে না চিনে, বিবি না চিনে, কেউ তাকে মূল্যায়ন করে না। কেন করে না? তার আজকে পাওয়ার নাই, শক্তি নেই। এখন একজনের কাছে তার একদম পাওয়ার এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তিনি বলেন আল্লাহ। এখন ওই আল্লাহর নামটা পর্যন্ত সে জানে না। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে খেলা। আমি বলি মসজিদে চলেন, সে বলে কি? তো যাই হোক, এই যে এরকম যদি কালচার আমাদের থেকে দূর করতে হয়, তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে যে তাদেরকে আবার তাদের স্বাধীনতার মধ্যে দিয়ে দেবো না, এরকম না। মসজিদের কিছু আদব কায়দা আছে, তো তাদেরকে আদব কায়দাও শিক্ষা দিতে হবে। এখন থেকে তাদের শিক্ষা দিলে বড় হয়ে তারা এখানে মজবুত হয়ে থাকবে, তারা অন্যজনকে শিক্ষা দিতে পারবে। আরে মাদ্রাসায় পড়ে এত বলা হয় এরকম না, মাদ্রাসায় পড়ে আরো এত হইতেছে, এরকম আরো অনেক আছে প্রমাণ। যাই হোক, শিশুদেরকে, একটা শিশুকে ভবিষ্যতে তাকে জ্ঞান সম্পর্কে জানা, এটা হলো মা বাবার দায়িত্ব। এটা কোনো মাদ্রাসা মসজিদ না। এখন যদি আমার ছেলেকে আমি যদি শিক্ষা দিয়ে তুলি, সে আমার শিক্ষা নিয়ে চলতে পারবে। তার জন্য তার কোন বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়তে হবে। এটা তো হাদিস দিয়ে মাঠে মাঠে ঘুরতে গেলে, বয়ান দিতে গেলে, ওয়াজ করতে গেলে এরকম হতে, এটা আদবের বিষয় না। এটা হলো পড়ার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। এটা নিয়ে যেমন মানুষকে বোঝানো, মানুষকে দাওয়াত দেওয়া, তার জন্য মাদ্রাসায় করতে হয়। আদব কায়দা শিক্ষা মাদ্রাসায় পাওয়া যায় না। আদব কায়দা আমার ছেলেকে আমি যদি না দিই, উস্তাদকে কেমনে দিই? আমি যদি দিয়ে তুই উস্তাদ বলতে দেরি, সে খামোশ হতে দেরি না। আর আমি যদি না দিই, সে আমার সঙ্গে সঙ্গে কথা বলবে। উস্তাদে যখন যেটা বলবে, এটা বিরুদ্ধে সে কথা বলবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত আলোচনার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।